বিএনপি দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপি করে নাই। বিএনপির মধ্যে জনমতের প্রতি শ্রদ্ধা ছিল, কোনো ধরনের স্বৈরাচারী মানসিকতা ছিল না। কিন্তু আমরা 1/11-এর পরে দেখলাম যারা ক্ষমতায় আসলেন তারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় বসালেন, এবং পরবর্তীতে তারা বিগত দীর্ঘ সময় কোনো ভোটের প্রয়োজন পড়েনি। আপনি দেখেন কি একটি সমাজ এমন ছিল, ভোট কেন্দ্রে ভোটার নাই, তারপরেও নির্বাচন হয়ে যায় এবং তারা দেশ পরিচালনা করে। দিনের ভোট রাতে হয়ে যায়, কোনো লজ্জা নাই। এবং আজকের যে মিডিয়া এত কথা বলতেছেন, দেখাতে পারছেন, তখন সব রেকর্ড আছে, দেখাতে পারেন নাই। কারণ দেশে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল যে সাগর রুনির বিচার আজও হয়নি, চার্জশিটটা দাখিল হয় নাই, 120 বারের বেশি এটি পিছিয়ে গেছে। অর্থাৎ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা টোটালি টুটি চেপে ধরা হয়েছিল। এমন একটি অবস্থা 2024-এর 7ই জানুয়ারির কথাই বলেন, সেই নির্বাচনও এমন হলো যে কোনো প্রার্থী পাওয়া যায় না। আর সেই 24-এর তার পরবর্তীতে আন্দোলন একটার পর একটা চলতে চলতে তার চূড়ান্ত রূপ লাভ করলো। আর এই যে দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, যাদেরকে পালন করলেন, তারা কি শেষ বিচারে কাছে থাকতে পারলো? আপনাকে কোনো প্রোটেকশন দিল? এই থেকে শিক্ষা হচ্ছে এই যে আপনি যদি জনগণের পাশে না থাকেন, আপনি যে কোনোভাবেই হোক, যত প্রশাসনের কথা শুনেছি, অনেক বাহিনীর কথা শুনেছি, অনেক আপনার মানুষের কথা শুনেছি, অনেক পদোন্নতির কথা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কাচের ঘরের মতো সব ভেঙে পালিয়ে যেতে হয়েছে জীবন বাঁচানোর তাগিদে। অর্থাৎ জনগণের পাশে যদি না থাকা যায়, জনগণের ভালোবাসা যদি অর্জন করা না যায়, তাহলে মারা গেলে যেমন জানাজা পাবেন কি পাবেন না এরকম অনিশ্চয়তা দেখালে, এবং দেশ ক্ষমতায় না থাকলে জীবনটা বাঁচবে কি বাঁচবে না এরকম অনিশ্চয়তা দেখা দেয়, ঠিক একইভাবে জনগণের ভালোবাসা না থাকলে, জনগণের ভালোবাসা না পেলে কিছু অবস্থা হয় এটি দেখেন। আর পক্ষান্তরে তার অপোজিট চরিত্র যদি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, শাহাদাত বরণ করেছেন 30 মে 81, কিন্তু তার প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং ভালোবাসা, মানুষ উজাড় করে দিয়েছে মানিক মেহবিনের সেই জানাজা। আর দেশনেত্রীকে আপনারা এত কষ্ট দিয়েছেন, চিকিৎসার জন্য সুযোগ দেন নাই, বাইরে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে ওনাকে আটক করেছেন শুধুমাত্র জনমতকে চাপ দাবিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, গত 30শে ডিসেম্বর উনি যখন ইন্তেকাল করেছেন, এবং ওনার ইন্তেকালের পরে সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে দাঁড়িয়েছে, এবং দেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে দেশনেত্রী আজকে কোথায়, আর যারা গর্ব করেছিলেন, দম্ভ করেছিলেন, তাদের অবস্থান আজকে কোথায়? কাজেই আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা আমাদের আয়নাতে যেমন চেহারা দেখা উচিত, অতীত থেকে যেমন শিক্ষা নেওয়া উচিত, আমাদের বর্তমানকে এমন ভাবে সাজানো উচিত যাতে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়। কোনো অবস্থাতেই স্বৈরাচারের যেমন কোনো উত্থান হওয়ার সুযোগ থাকবে না, অন্যদিকে জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলার যাতে সুযোগ না পায়, সেই দিকেও লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের, আপনাদের সবার। কাজেই মনে রাখতে হবে, যারা পালিয়ে গেছে তারা বসে নেই, যারা তাদের সাঙ্গপাঙ্গরা আশেপাশে আছে, আর যারা মনে করেছিলেন ষড়যন্ত্র করে 2009-এর মতো ক্ষমতায় চলে যাবেন, সেই ভাইদেরও বহু কষ্ট হচ্ছে, কারণ তাদের ষড়যন্ত্র জনগণ
ব্যর্থ করে দিয়েছে। কাজেই মনে রাখতে হবে এই জন আকাঙ্ক্ষাকে, এই জনগণের যে ঐক্য, এই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য কেউ কেউ বিভিন্ন ভাবে চেষ্টা করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর দল।